আমি যে গাড়িতে ছিলাম এই গাড়িটাকে চাপ দিচ্ছিল, পরে এই গাড়িটা যত সামনে গাড়িটা সামনে ছিল, ওভারটেক করে ওড়ানোর চেষ্টা করতে উনি সাইড দিচ্ছিল, সামনে গাড়িটা কোনো মতো সাইড দেন না দেওয়ার পরিপ্রেক্ষিতে পিছিয়ে বাম্পারে গাড়ি চালিয়ে আসে, মানে দুই হাজার পাশে গাড়িটা পিছিয়ে চালিয়ে আসে, এটা তো সাইড দেয় না। সামনের গাড়িটা ওই ট্রাকের সাথে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর দিয়ে ট্রাকটা ঘুরে দিয়ে আমাদের গাড়ি দিয়ে রাস্তার কোথায় যাচ্ছিলেন? আপনাদের গাড়িতে কেমন যাত্রী ছিল? যাত্রী ছিল আমাদের ফুল যাত্রী ছিল, অনেক মহিলা ক্ষতিগ্রস্ত হয়েছে, মহিলা কেন চলছে আমরা 4:06 মেসেজ পাই, গোপালগঞ্জ থানা থেকে আমাদেরকে সংবাদে জানায় যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা চেচানিয়া কান্দি নামক জায়গায়, মান্দাবতলা এবং বেদগ্রামের মাঝামাঝি স্থানে, হাইওয়ে রোডে। তো এখানে দুইটা বাস এবং একটি ট্রাক ত্রিমুখী সংঘর্ষ। তো এখানে ওই জিএম একটা পরিবহন বাস আর একটা হচ্ছে সুন্দরবন পরিবহন, দুইটাই ঢাকাগামী ছিলেন, আর একটা হচ্ছে ট্রাক, এটা খুলনাগামী। তো তিনটা ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা বাসই খাদে পড়ে গেছে, যদিও এখানে পানি নেই, শুকনা জায়গায় পড়েছে। তো এই বাসে বাস ভরাই যাত্রী ছিল, তো অনেক লোকই আহত হয়েছে। আমরা কোনো নিহত সংবাদ পাইনি। আমরা সাথে স্পটে, খুব আমাদের কাছাকাছি জায়গাটা ছিল, 3 কিলোমিটার দূরত্বে স্টেশন থেকে। তো এখানে এসে আমরা দ্রুত উদ্ধার কাজ করি। এখানে আমরা স্থানীয়ভাবে লোকজন কিছু হসপিটালাইজ হয়েছে এবং আমরা প্রায় 20 থেকে 20 জনকে আমরা আমাদের অ্যাম্বুলেন্স এবং আমাদের গাড়িতে করে উদ্ধার করে হসপিটালে প্রেরণ করেছি। তো এখনও আমাদের উদ্ধার কাজ চলমান আছে, যে আরও কেউ আটকে আছে কি না সেটা আমরা সার্চ করে দিচ্ছি। নিহতের কোনো খবর রয়েছে? এই মুহূর্তে পর্যন্ত নিহতের কোনো সংবাদ আমরা পাইনি, তবে অনেকেই গুরুতর আহত হয়েছে, আমরা হসপিটালাইজ করেছি। ঘটনাটি কিভাবে